আজকের দিনে প্রায় প্রত্যেক অভিভাবকেরই একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশুদের মোবাইল ফোন ব্যবহার। কিভাবে এর থেকে ওদের দূরে রাখা যায় বা ব্যবহারটা একটা নিয়মের মধ্যে আনা যায়। চলুন এই আলোচনাতে আমরা এই বিষয়টা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। সত্যি বলতে মোবাইল ফোন ছাড়া এখন আমরা একটা দিনও কল্পনা করতে পারি না, তাই না? এটা আমাদের জীবনের এতটাই ভেতরে ঢুকে গেছে, আর শুধু তো বড়দের হাতে নয়, এখন ছোট ছোট বাচ্চাদের হাতেও এই জিনিসটা দেখা যায়। বলা যায় আমাদের জীবনযাত্রাটাই একদম পাল্টে গেছে। কিন্তু প্রশ্নটা তো এখানেই, এই যে এত সহজে প্রযুক্তি বাচ্চাদের হাতে চলে আসছে, এটা কি ওদের বেড়ে ওঠার পথে কোনো বাধা তৈরি করছে? এই চিন্তাটা কিন্তু আজকাল প্রায় সৎ বাবা মায়ের মাথাতেই ঘোরে। আচ্ছা, তাহলে চলুন তো দেখি এই যে আধুনিক যুগের একটা বড় চ্যালেঞ্জ, এর আসল প্রভাবটা ঠিক কি? মানে মোবাইলের অতিরিক্ত ব্যবহার একটা বাচ্চার বেড়ে ওঠার ওপর ঠিক কোন কোন দিকে খারাপ প্রভাব ফেলতে পারে? দেখুন, মূলত তিনটে প্রধান দিকে এর খারাপ প্রভাব পড়ে। এক, ওদের শারীরিক বিকাশ মানে শরীর স্বাস্থ্য। দুই, মানসিক বিকাশ মানে ওদের মন চিন্তাভাবনা। আর ৩ নম্বর হলো সামাজিক বিকাশ মানে অন্যদের সাথে মেলামেশার ক্ষমতা। এর ফলে কি হয়, একদিকে যেমন ওদের শরীর খারাপ হতে পারে, ঠিক তেমনই মনটাও চঞ্চল হয়ে ওঠে আর সবার সাথে মিশে চলার অভ্যাসটাও কমে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধান কি, উপায়টা কি? প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপটা হলো কিছু নিয়মকানুন তৈরি করা আর মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। চলুন দেখি কিভাবে এটা করা যেতে পারে। এখানে দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের ধাপ আছে। প্রথমটা হলো একদম পরিষ্কার করে বলে দেওয়া যে দিনে ঠিক কতক্ষণ মোবাইলটা ব্যবহার করা যাবে। আর দ্বিতীয়টা হলো কিছু কিছু সময়, যেমন ধরুন খাওয়ার সময় বা পড়ার সময় মোবাইল ব্যবহার একদম বন্ধ। ব্যাস, এই সহজ নিয়মটা মানতে শুরু করলেই দেখবেন বাচ্চারা আস্তে আস্তে একটা নিয়মের মধ্যে চলে আসছে। আচ্ছা, শুধু তো নিয়ম করে দিলাম, তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? একদমই না। মোবাইল থেকে ওদের মনটা সরাতে হলে ওদের জন্য আরও মজার কোনো কিছুর ব্যবস্থা তো করতে হবে, তাই না? চলুন এবার সেরকমই কিছু বিকল্প নিয়ে কথা বলা যাক। ওদেরকে আমরা খেলাধুলা করতে উৎসাহ দিতে পারি, মজার মজার গল্পের বই কিনে দিতে পারি, কিংবা ধরুন আঁকাআঁকির মতো কোনো সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি ওরা বাইরে বন্ধুদের সাথে ছোটাছুটি করে খেলার সুযোগ পায়। এতে ওদের সবার সাথে মেশার ক্ষমতাও বাড়বে, আর দেখবেন মোবাইলের টানটাও নিজে থেকেই কমে গেছে। এবার আসা যাক তৃতীয় পদক্ষেপে। আর সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে জরুরি। সেটা হলো অভিভাবক হিসেবে আমাদের নিজেদের ভূমিকা। কারণ একটা কথা তো আমরা সবাই জানি, বাচ্চারা যা দেখে সেটাই শেখে। ব্যাপারটা কিন্তু খুব সোজা। ভাবুন তো, বাড়ির বড়রাই যদি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকেন, তাহলে বাচ্চারা কি শিখবে? ওরা তো আমাদেরই নকল করবে, তাই না? এই জন্য একটা দারুণ কাজ করা যেতে পারে। পরিবারের সবাই মিলে দিনের মধ্যে কিছুটা সময় ঠিক করে নেওয়া যখন কেউ মোবাইল ব্যবহার করবে না। এটাকে আমরা বলতে পারি মোবাইল ফ্রি টাইম। এটা কিন্তু বাচ্চাদের সামনে একটা খুব ভালো উদাহরণ তৈরি করে। তো নিয়ম হলো আমরা নিজেরাও উদাহরণ তৈরি করলাম। এর পাশাপাশি আর একটা খুব জরুরি জিনিস কিন্তু বাকি আছে, সেটা হলো বাচ্চাদের সাথে মন খুলে কথা বলা। চলুন দেখি ওদের সাথে একটা মানসিক যোগাযোগ কিভাবে তৈরি করা যায়। বাচ্চাদের বকাবকি না করে ওদেরকে সহজ করে বোঝাতে হবে যে কেন বেশি মোবাইল ঘাঁটাঘাঁটি করাটা ঠিক না। শুধু আমরাই বলবো না, ওদের কথাও মন দিয়ে শুনতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওদের সাথে এমনভাবে সময় কাটাতে হবে যাতে ওরা নিজেদের একা না ভাবে। তাহলে দেখবেন ওরা আর মানসিক শান্তির জন্য মোবাইলের ওপর নির্ভর করবে না। আমরা এতক্ষণ যে 4টে ধাপ নিয়ে কথা বললাম, খেয়াল করে দেখুন সবগুলোর পেছনে কিন্তু একটাই ভাবনা কাজ করছে। আর সেটা হলো শাসন বা কঠোরতা দিয়ে নয়, ভালোবাসা দিয়েই ওদের সঠিক পথটা দেখাতে হবে। আর এটাই হলো পুরো আলোচনার মূল কথা। বাচ্চাদের মোবাইল আসক্তি কমাতে বকাঝকা বা কড়াকড়ি নয়, বরং ভালোবাসা, একটু সচেতনতা আর ঠিকঠাক পথ দেখানো, এটাই কিন্তু আসল সমাধান। সব শেষে একটা প্রশ্ন, আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বটা কি শুধু কোনো একজন অভিভাবকের? এটা কি আমাদের সবার একজোট হয়ে চেষ্টা করার বিষয় নয়?